হিজবুত তাহরির আমি ব্যক্তিগতভাবে জানি অনেক অফিসে গিয়ে প্রকাশ্যে ক্যাম্পেইন করছে। কেউ যদি খেলাফত কায়েম করতে চায় তাকে আসলে অস্ত্রের মাধ্যমেই করতে হবে। কারণ আছে, আমরা শেখ হাসিনা থাকার সময় নাটক বন্ধ করেন নাই কেন? মোয়াজার ভাঙেন নাই কেন? বাউল গান বন্ধ করেন নাই কেন? অনেকে এরকমটা মনে করেন যে জুলাই অভ্যুত্থানে এই ইসলামিস্ট বা তৌহিদি যাদেরকে আমরা বলছি এদের একটা বড় স্টেক ছিল, ফলে সরকার ভাবছে যে এদেরকে খেপাবো না। স্টেক থাকা আর পরবর্তীতে এসে একটা স্টেট কিভাবে চলবে সেভাবে ডিসাইড সরকারকেই শেষ পর্যন্ত করতে হবে। ধরুন কেউ খেলাফত কায়েমকারী যদি এখানে মুভমেন্টে আসে, তাকে আসলে আর খেলাফত কায়েম করার খায়েশ রাখতে দেওয়া যাবে না। এটা ডেমোক্রেটিক স্টেট। হিজবুত তাহরিরের ব্যাপারে সরকারের স্টেপ তো প্রশংসনীয়। আমি মনে করি সাদি মার যেটা করল, আমি এগ্রি করি না। কেন? হিজবুত তাহরির আমি ব্যক্তিগতভাবে জানি অনেক অফিসে গিয়ে প্রকাশ্যে ক্যাম্পেইন করছে এখনো। এবং ওই দিন যে এত মানুষ হতে পারলো, মানে গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য ছিল না, ওরা কিভাবে এতটা অর্গানাইজড হতে পারলো? তার মানে আপনার যথেষ্ট গোয়েন্দা সক্ষমতা নাই, অথবা আপনি হতে দিয়েছেন, দুটোর একটা। সেই কারণে আমি বলছি শেষ পর্যন্ত যদ্দূর করেছে ওইটুকু আছে, কিন্তু আপনি এই পর্যায়ে এই সংগঠনটা কিভাবে আসলো, কেন আসলো? আমি এই জন্য সফলতা আছে বলে মনে করি না। তো যাই হোক, কেউ যদি খেলাফত কায়েম করতে চায় তাকে আসলে অস্ত্রের মাধ্যমেই করতে হবে। কারণ আছে, আমরা কোনো খেলাফত কায়েমকারী চাওয়ার কোনো গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস আমরা করি না। যেমন ধরি জামায়াতে ইসলামীর গণতান্ত্রিক অধিকার আমরা বিশ্বাস করি, কারণ ও ইসলামিস্ট, কিন্তু ও এই কনস্টিটিউশন মানে, ইলেকট্রাল প্রসেস মানে, এবং এখন পর্যন্ত তার কথা হচ্ছে আমি ক্ষমতায় যদি জামাত যায়ও একটা ইলেকশন আবার দেবে, মানে ও বিজেপির মতো। অনেকে মাইন্ড করেন জামাত আর বিজেপি আসলে একই ধরনের প্রতিষ্ঠান, সংগঠন, দুটোই ধর্মভিত্তিক, কিন্তু তারা কনস্টিটিউশনাল পেরিফেরির মধ্যে আছে। কিন্তু যারা খেলাফত কায়েম করতে চায় উনি তো দখল করে এটাকে আফগানিস্তান বানাবেন, এবং উনি কোনো নির্বাচন দেবেন না। সুতরাং একটা গণতান্ত্রিক ব্যবস্থায়ও তার রাজনীতির করার কোনো অধিকার থাকতে পারে না। সেজন্যই বলছি, আগে যদি এটা রোল প্লে করবেন, কিন্তু তাকে এটা করতে দেওয়া যাবে না কোনোভাবে। এবং বরং আমি ধর্ম উপদেষ্টার একটা উক্তি শেয়ার করতে চাই। তিনি রিসেন্টলি বলেছেন, বাংলাদেশ একটা সেকুলার স্টেট, এখানে কোনোভাবেই আমরা ধর্মীয় কোনো বিষয় ইম্পোজ করতে পারি না, এটা বুঝতে পারতে হবে। সুতরাং আমি ধরুন নাটক করা যাবে কি যাবে না, ওড়না পরা যাবে কি যাবে না, কোথায় পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এগুলো নিয়ে ইভেন যথেষ্ট পরিমাণ ওয়াজ নসিহত হতে পারে। আপনি মানুষকে যদি কনভিন্স করতে চান, এবং বাংলাদেশে শত হাজার ওয়াজ হচ্ছে, লাখ মানুষ ওয়াজে যাচ্ছে, ইউটিউবে ওয়াজের ভিউ মিলিয়ন্স। সো আপনি আপনার ক্যাম্পেইন করুন, তাতে প্রবলেম নাই, বাট ইউ ক্যান নট ইম্পোজ। এবং সরকারকে এই জায়গাটা নিয়ে দেখাতে হবে, নাহলে আমরা বিপদে পড়তে যাচ্ছি। এবং আপনি খেয়াল করবেন, জয়পুরহাটে যখন নারীদের খেলা বন্ধ হলো, ওই দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা শক্ত ভাষায় বিবৃতি এসেছিল। তার ঠিক 7 দিনের মাথায় একই ঘটনা রংপুরে ঘটলো। তার মানে যারা ঘটালেন তারা চিফ অ্যাডভাইজারের এই সতর্কবাণীটাকে পাত্তা দিলেন না, এবং পাত্তা যারা দিলেন না তাদের কিছু হলোও না, এবং তারপর অব্যাহতভাবে ঘটনা। আমি আপনাকে একটা প্রশ্ন করি, তো চিফ অ্যাডভাইজারের কাজ কি বিবৃতি দেয়া? না, তাই না? আমি আপনি বিবৃতি দেব, আমি এর মধ্যে অনেকগুলো বিবৃতিতে সাইন করেছি, এতজন নাগরিকের মধ্যে ভাই একটু করেন, আমি করে দিয়েছি। এখন আমার হাতে তো এক্সিকিউটিভ পাওয়ার নাই, সো আমি নিন্দা জানাই, সে অ্যাকশন নেবে। আমি ওর বিবৃতি নিয়ে তখন সমালোচনা করেছি, মানে আমার কাছে অবাক লাগে একটা সরকার বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জানাচ্ছেন। ইজ ইট এ গভর্নমেন্ট? আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি আমাদের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আগেও বলেছি, স্যারকে বুঝতে হবে গভর্নমেন্ট একটা কোয়ার্সিভ ফোর্স, গভর্নমেন্টে বল প্রয়োগ করতে হয়। মানে শেখ হাসিনা বল প্রয়োগ করতে প্রয়োজনে, মানে শেখ হাসিনাকে আমরা ঘৃণা করতাম, কারণ তিনি দুটো কাজ করতেন। তিনি ইললিগাল এবং ইললেজিটিমেট বল প্রয়োগ করতেন, এবং ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করতেন। সো বল প্রয়োগ যদি আপনি লিগালি এবং এথিক্যালি করেন, এবং আপনি যদি প্রপোর্শনেটলি করেন, ধরুন ওয়াটার ক্যানন দিয়ে অনেকগুলো সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে না, রাস্তা ব্লক ভেঙে দেওয়া হয়েছে না, প্রয়োজনে করলেন, আপনার কি অনেক সমালোচনা হয়েছে, এবং আপনি কাউকে আহত করেননি। একটা পুলিশের একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল যে উনি পেটানোর ভঙ্গি করছে একজনকে, একবার এখানে মারছে, ওখানে মারছে, কারো গায়ে লাগছে না, যাকে ছত্রভঙ্গ করতে যাচ্ছে সে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। আপনাকে বল প্রয়োগ করতে হবে। তো যদি সেটা না করেন, ঘটনা ঘটতে থাকবে, কারণ ওরা ধরে নিয়েছে। আমি তো এই লোকজনকে একটা প্রশ্ন করি, শেখ হাসিনা থাকার সময় নাটক বন্ধ করেন নাই কেন? মোয়াজার ভাঙেন নাই কেন? বাউল গান বন্ধ করেন নাই কেন? বন্ধ করেন নাই কেন? এটা ভয়ঙ্কর। আমি তারপরে বলতে চাই, এরা এই যে ভারতীয় বা আওয়ামী লীগের চক্রান্ত বলি, কিছু সকল এই ধর্মগুরু এটার সাথে জড়িত, কারণ এর মাধ্যমে এই এস্টাবলিশড কি এটা হচ্ছে না শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে উগ্রবাদ ঠেকিয়েছিল? আমি তো দেখছি এখন প্লট, তাই ইউনূস এই যে দেখো আর কেউ পারছে না। হ্যাঁ, শেখ হাসিনার অনেক সমালোচনা আছে, এটা আছে ওটা আছে, কিন্তু ও তো এদেরকে রেখেছিল। হিজবুত তাহরির মিছিল করেছিল শেখ হাসিনার সময়, করে নেই তো।
তো ওই ন্যারেটিভ তো এস্টাবলিশ হচ্ছে, এরা এসব করার মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করছে।